এইগুলো কি করছিলেন আপনারা? আমরা এই মাছের খাওয়ার কাছে দিতে পারছে, নুডলস দিতে পারছে গরু খাওয়ার কাছে। গরুর খাবার হিসেবে ব্যবহার করতে পারবেন কিনা, যে আপনার ছাড় আছেন, সারি বলবেন এখন, পারে কি ওনারা? না, ধন্যবাদ। আসলে এগুলো আমাদের যে পশু খাদ্যের যে আমাদের উপাদান আছে সেগুলোর মধ্যে এই চিপস গরু খাদ্য হিসেবে ব্যবহারের কোনো সুযোগ নাই। নুডলস? হ্যাঁ, নুডলস একই উপাদান, এগুলো প্রসেস খাবার এগুলো যেহেতু। হ্যাঁ, আপনি যদি গমের ভুসি কিংবা আপনি খেসারির ভুসি, ভুট্টা ভাঙ্গা আপনি খাওয়াতে পারবেন, কিন্তু এগুলো এভাবে চিপসের সঙ্গে অনেক কেমিক্যাল আছে, এখানে টেস্টিং সল্ট আছে, এখানে তেল আছে, এখানে ঠিক আছে আরো বিভিন্ন অ্যাডিটিভস আছে। তো এগুলো যদি আমরা খাওয়াই তাহলে আমাদের গবাদি পশু কিন্তু অসুস্থ হয়ে পড়বে। বিশেষ করে আমাদের যে টিম্পানি হয়, কার্বোহাইড্রেট এনগোর্জমেন্ট হয়ে গরু পেট ফুলে কিন্তু গরু অসুস্থ হয়ে যাবে, এবং অনেক ক্ষেত্রে গরু মারা যায় এগুলো। আরেকটা হয় যে গরুর আপনার পেট কলিক পেন হয়, সিভিয়ার কলিক পেন হয়, গরু কিন্তু অসুস্থ হয়ে পড়ে, এবং অনেক ক্ষেত্রে এবং সার্জিক্যাল একটা কন্ডিশনে। আইনের কোথাও বলা নাই যে আপনি চিপসকে গরুকে খাদ্য হিসেবে খাওয়াবেন, এবং চানাচুর, নুডলস কোনো সুযোগ নাই। এবং এটা অবশ্যই যদি আপনার খাওয়াই থাকেন যদি কেউ, এটা একটা অনৈতিক কাজ করছেন এবং একটা দণ্ডনীয় একটা অপরাধ করছেন আপনারা, ঠিক আছে, এবং একটা অবলা প্রাণীকে ক্ষতি করছেন, পাশাপাশি ওই গরিব যে কৃষক খামারি আছে তাকে আপনি ক্ষতি করছেন, ঠিক আছে। তো আসলে আমাদেরকে ভোক্তা অধিকারকে ধন্যবাদ দিচ্ছে, আসলে তারা যে তাদের সজাগ দৃষ্টির কারণে আসলে আমরা আজকে এত বড় এক ক্ষতির হাত থেকে আমরা মানুষকে রক্ষা করতে পেরেছি। তো এই আর কি। তো আপনারা সবাই সচেতন থাকবেন, এবং এরকম যারা আছে এরকম আমাদেরকে অবশ্যই তথ্য দিবেন। ধন্যবাদ। জি মহোদয়, আসলে আমাদের কাছে অভিযোগটা ছিল কি, যে ওনারা আসলে তৃণমূল পর্যায়ে এগুলো পৌঁছে দিচ্ছে। জি জি। তো তখন আমরা তৃণমূল পর্যায়ে যেমন চিপস গুলো একটা বস্তার ভিতরে দিয়ে দিচ্ছে, চানাচুরটাই দেখলে বোঝার উপায় নেই এটা মেয়াদ উত্তীর্ণ। সেটাই। কিন্তু ওনারা বলছে যে মেয়াদ উত্তীর্ণ কোনো একটা ভালো কোম্পানি বা এগুলো থেকে কালেকশন করে তারা এগুলো দিয়ে দিচ্ছে। জি জি। তাহলে তখন আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনার তাহলে সেই ডকুমেন্ট গুলো দেখেন। সোর্স দেখাতে হবে আপনার। সোর্স দেখাতে পারছে না, কাকে দিচ্ছে সেটাও দেখাতে পারছে না। আপনি কোথায় দিচ্ছেন আপনার চালান থাকা। তো এটা যেভাবেই হোক, আপনি যদি পশু খাদ্য হিসেবে ব্যবহার করতে চান বা মাছের খাবার হিসেবে ব্যবহার করতে চান, কোনোভাবেই কিন্তু এটা গ্রহণযোগ্য না। এবং আমাদের কিন্তু স্পেশালিস্ট যে সাল আছেন তিনি কিন্তু সেটা। আমরা যখন কথা বলবো আপনি শিওর রাখবেন যে কখনো বালতিতে পাল্টি পানি দিতে হবে, এখানে সাবমার্সিবল যাচ্ছে, তার মানে মিনিমাম 20 বালতি পানি যাবে। এই বালতিতে কিছু হবে না স্যার। হ্যাঁ, পালা পানি পানি আমাদের গায়ে আসবে। হ্যাঁ, পরে করব। ঠিক আছে, ওটা ঠিক আছে, ওই যে ও আবার হাত ধুচ্ছিল। এইগুলো হলো আমাদের খাদ্য। হ্যাঁ, বার্লি, চাউল ভাঙ্গা, ব্লাড মিল, কাসাবা মিল, নারকেল তেল, ঝোলা গুড়, নারকেল